হাদি হত্যার বিচারের অপেক্ষা করছেন? এইটা হবে, কারণ এই দেশে অতি সাম্প্রতিক অতীতের কথা যদি আপনাদের মনে রাখতে হবে, শেখ হাসিনার আমলে খুব নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সাংবাদিক দম্পতি সাগর এবং রুনি। তাদেরকে ঘরের ভিতরে রাতের বেলায় তাদেরকে কুপিয়ে একদম রক্তাক্ত করে তাদেরকে হত্যা করা হয়েছে, এবং সেটি অনেক চাঞ্চল্যের অবস্থা তৈরি করেছিল সারা দেশব্যাপী। প্রায় 100 বারের উপরে তাদের চূড়ান্ত রায়ের বিষয়টি পরিবর্তন হয়েছে উচ্চ আদালতে। 100 বারেরও বেশি, পৃথিবীতে মনে হয় সবচেয়ে বেশি কোনো মামলা তারিখ পরিবর্তন, এটি হলো আমার কাছে মনে হয় নাম্বার 1 হবে। এরপরে আসেন, আমি চাঞ্চল্যকর অনেক হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে, অনেক ঘটনার জন্ম দিয়েছে বাংলাদেশে শেখ হাসিনার আমলে। গুম, হত্যা, কি হয়নি। এরপরে আবরার ফাহাদ, কিভাবে একটা ছেলেকে সারাটা রাত পিটিয়ে 4-5 জনে পিটিয়ে তাকে কতটা ব্যথা দিয়ে, বেদনা দিয়ে, কষ্ট দিয়ে তাকে মারা হয়েছে। একটাই তার ভুল ছিল বা অপরাধ ছিল, সে সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য কথা বলেছিল। তার বিচার কি হয়েছে? হয়নি। এরপরে চলে আসেন সরাসরি, আমরা এরপর আরো অনেক হত্যাকাণ্ড হয়েছে, আমি সেগুলিকে স্কিপ করে যেটি বলতে চাচ্ছি, আমাদের হাদির হত্যাকাণ্ড যেভাবে হয়েছে, সকল হত্যাকাণ্ডকে একদম পুরোপুরি ছাপিয়ে তার হত্যাকাণ্ড সবচেয়ে বেশি আলোচিত হয়েছে এবং খুব ব্যথাদায়ক হয়েছে। কারণ হলো, তাকে দিনের দুপুরে যেভাবে তার মাথার মধ্যে এক পাশ থেকে গুলি করে আরেক পাশ থেকে বুলেট বের হয়ে গেছে এবং তার মগজকে ঝাঁঝরা করে দিয়েছে, এটি আমাদেরকে অনেক অনেক পীড়া দিয়েছে, অনেক কষ্ট দিচ্ছে এখনো পর্যন্ত। আমরা জানি না এই কষ্ট কতদিন আমরা নিয়ে সামনে এগোবো। আমাদের দেশের পূর্ব অতীতে বা নিকট অতীতের যেই উদাহরণগুলি আমি দিলাম, তাতে আমি খুব বেশি আশাবাদী নই যে আমাদের হাদির হত্যার বিচার হবে খুব শীঘ্রই। এটি আমি আশাবাদী নই, এবং বরং আমি উল্টো এটি আদতে হয় কিনা এ নিয়েও আমার সন্দেহ রয়েছে। কিন্তু একটা জিনিস বাংলাদেশে হয়েছে, সেটি হলো কি জানেন? শেখ হাসিনার বাবার হত্যার বিচারটা হয়েছে। শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছিল 75 সালে, এবং সে ওয়াদা করেছিল যে আমি বাংলাদেশে যাবই শুধুমাত্র আমার পরিবারের বা আমার বাবার হত্যাকাণ্ডের বিচার করবার জন্য। তিনি এক বক্তৃতা বলেছিলেন, যখন তিনি দেশের বাইরে ছিলেন তার বাবা হত্যাকাণ্ডের পর, তিনি বলেছিলেন আমি দেশে যাব শুধুমাত্র আমার বাবা হত্যাকারীদের বিচার করবার জন্য। পরবর্তীতে এগুলি অনেক